গল্পের শুরুতে দেখানো হয় একটি বিশাল ঘন জঙ্গল। একজন লোক পাগলের মতো দৌড়াচ্ছিল, এটি আশা করে যে সে এই জঙ্গল থেকে বের হতে পারবে, কিন্তু এই জঙ্গলটা এতটাই ঘন ছিল যে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। লোকটি সূর্যের আলো ফলো করে দৌড়াচ্ছিল, কিন্তু আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে যাচ্ছিল, কিন্তু লোকটি দৌড়ানো বন্ধ করে নাই। দৌড়াতে দৌড়াতে সে একটি জায়গায় এসে পৌঁছালো। সেখানে একটি বোর্ডে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, মানে এইখান থেকে আর কেউ ফিরে যেতে পারবে না, এবং সাথেই 108 নাম্বার লেখা ছিল। এইটা দেখে সে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। আস্তে আস্তে অন্ধকার আরো বেশি হতে লাগলো। ধীরে ধীরে এক অদ্ভুত খফ পড়ে গেল পুরো জঙ্গলে। সেখানকার সকল পাখি উড়ে চলে গেল। তার এত বড় জার্নিতে সে একটাও পশু দেখতে পায়নি। এত বড় জঙ্গলে আসলে এই জঙ্গলে কি এমন আছে যা দেখে জঙ্গলি জানোয়াররাও ভয় পায়? লোকটি ভয়ে আরো জোরে দৌড়াতে শুরু করলো। কয়েক ঘন্টার সফরের পর হঠাৎ একটি জায়গায় এসে থামলো। তার চেহারায় মায়ুসী পড়ে গেছে, কারণ তার সামনে আবার সেই 108 নাম্বার বোর্ডটি ছিল, যেটাই লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। তখন লোকটির বুঝ হলো যে আমি যতই দৌড়াই না কেন এই জঙ্গল থেকে বের হতে পারবো না। তাই সে এখন সেইখানে লুকানোর জায়গা খুঁজতে লাগলো। সেখানে তার লুকানোর জন্য সেফ জায়গা ছিল না, তাই সে গাছের ওপর উঠতে লাগলো। তখনই সেখানকার একটি ডাল ভেঙে যায় এবং লোকটি ওপর থেকে নিচে পড়ে যায়। গাছের ওপর থেকে নিচে পড়ার পর লোকটি অনেকটা আহত হয়ে যায়। লোকটি বেহুশ হবে, ঠিক তখনই অদ্ভুত কিছু শব্দ আসতে লাগলো। সেই আওয়াজে শুনে লোকটি নিস্তব্ধ হয়ে গেল। তখনই কেউ তাকে হঠাৎ টেনে নিয়ে চলে গেল। আসলে কে টেনেছিল তা কেউই জানতো না, কিন্তু আমরা লোকটির চিল্লানোর আওয়াজ শুনতে পেলাম। এই কাহিনীর 6 দিন পর শহরের একটি মেয়েকে দেখানো হয়, যার নাম মিনা। সে একটি পাখির দোকানে কাজ করে। তখনই সেখানে তার বস আসে এবং একটি হলুদ রঙের পাখি ডেলিভারি করার জন্য বলে। মিনা তার বসের কথা শুনে রাজি হয় এবং বেরিয়ে পড়ে। মিনা গাড়িতে বসে এবং সেই জু এর লোকেশন তার ফোনে সেট করে ফেলে এবং তার সফরে বেরিয়ে পড়ে। শহর থেকে বের হওয়ার পর সে একটি বোর্ডে অনেক মিসিং নোটিশ দেখতে পায়। এর মানে সেখানে অনেক মানুষ গায়েব হয়ে গিয়েছে। মিনা বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেয় না এবং আগে এগোতে থাকে। মিনা শর্টকাট নেয় এবং জঙ্গলের রাস্তা দিয়ে এগোতে থাকে, যাতে সে জলদি এই পাখিটি জু পর্যন্ত ডেলিভারি করতে পারে। সে পৌঁছে যায় জঙ্গলের মাঝখানে। এইটা হলো সেই জায়গা যেখানে আমরা একটি লোককে গায়েব হতে দেখেছি। সে এইখানে এসে খুব বাজেভাবে ফেসে গিয়েছে। মিনা ম্যাপ দেখে যে মোবাইলের সিগন্যাল আসছে না এবং তার গাড়ির রেডিওটিও কাজ করছে না। মিনা এখন জঙ্গল থেকে বের হওয়ার জন্য এগোতে থাকে, কিন্তু সে রাস্তা খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণ পর মিনার গাড়ি খারাপ হয়ে যায়। সে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেই বোর্ডটি দেখতে পায় যেখানে পয়েন্ট অফ নো রিটার্ন লেখা ছিল। মিনা কিছুই বুঝতে পারে না, তাই সে সেই পাখিটিকে নিয়ে আশেপাশে সাহায্য চাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু আশেপাশে কারোর কোনো চিহ্নও ছিল না। তারপর সে সেইখানে আবার ফিরে আসে যেখানে তার গাড়িটি ছিল, কিন্তু সেখানে এসে দেখে তার গাড়িটি উধাও হয়ে গিয়েছে। এটি দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। তার মনে হয় সে হয়তো অন্য জায়গায় এসেছে, তাই গাড়ি খুঁজে পাচ্ছে না। গাড়িটি হয়তো অন্য জায়গায় রয়েছে। আশেপাশে সবকিছু একই রকম দেখতে লাগছিল। অন্ধকার যেন একটু একটু করে বেড়েই চলেছে। আগের মতোই এইখানকার সকল পাখি একসাথে উড়ে চলে যায়। মিনার এবার কিছুটা ভয় হওয়া শুরু হয়। মাটিও অনেক জোরে জোরে হেলতে শুরু করে। মিনার মনে হচ্ছিল তার আশেপাশে হয়তো কেউ আছে। তখনই কিছুটা দূরে মিনা কারোর ছায়া দেখতে পেল। মিনা দৌড়ে তার পিছে আসলো এবং দেখলো সেখানে কেউ নেই। তখনই মিনা দেখতে পেল একজন বুড়ি দৌড়াচ্ছিল। মিনাও দৌড়াতে লাগলো তার পিছু পিছু এবং সাহায্য চাইছিল। হঠাৎ করে বুড়ি মহিলাটি উধাও হয়ে যায়। মিনা তাকে খুঁজতে খুঁজতে আরেকটু সামনে আসলে সে দেখতে পেল একটি বিশাল বড় রুম। বুড়ি মহিলাটি দরজা খুলে মিনাকে বলল, যদি বেঁচে থাকতে চাও তাহলে জলদি এই রুমের ভেতরে আসো। এইটা শুনে মিনা দৌড়ে রুমে ঢুকে যায়। মিনা ভেতরে আসতেই মহিলাটি দরজা লক করে দেয়। মিনা দেখে এটি একটি অদ্ভুত রুম, যেখানে একটা বিশাল মিরর লাগানো ছিল। বুড়ি মহিলাটির সঙ্গে আরো 2 জন মানুষ ছিল। মিনা ঘাবড়ে গিয়ে তাদের জিজ্ঞাসা করলো এটি কোন জায়গা। তখন সেই মহিলাটি বলল, আমরা এই জায়গাটিকে বলি দা কোভ। আমার নাম ম্যাডেলিন, মেয়েটির নাম কিয়ারা এবং ছেলেটির নাম ড্যানিয়েল। বুড়ি মহিলাটি মিনাকে বলে, এখন কথা বলার সময় নয়, তুমি জলদি আমাদের সাথে মিররের সামনে দাঁড়িয়ে যাও, কারণ কেউ আমাদের দেখতে আসবে। মিনা জিজ্ঞাসা করে, আমাদের কে দেখতে আসবে? বুড়ি মহিলাটি তাকে কোনো উত্তর দেয় না। বাহির থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। মিনা ভয়ে জিজ্ঞাসা করে, এই শব্দটি কিসের? কিয়ারা মিনাকে বলে, আমরা এদের ওয়াচার্স বলি। মিররের ওই পাশ থেকে তারা আমাদের দেখছে, কিন্তু আমরা তাদের দেখতে পাবো না। তারা প্রত্যেকদিন সূর্য ডোবার পরে বের হয়ে আমাদের দেখতে আসে, যতক্ষণ না সকাল হচ্ছে ততক্ষণ। তখনই ওই পাশ থেকে শব্দ আসতে লাগলো। মিনা জিজ্ঞাসা করলো, এই শব্দ কিসের? বুড়ি মহিলা বলল, ওয়াচার্স তোমার আশায় খুশি হয়েছে, তোমাকে এখানে দেখে তালি বাজাচ্ছে। মিনা সম্পূর্ণভাবে কনফিউজড। সে জলদি এইখান থেকে বের হতে চাচ্ছে। ম্যাডেলিন যাদের ওয়াচার্স বলছে সেটা মিনা দেখেছে না অন্য কেউ দেখেছে। রাত কেটে যায়, সকাল হয়ে যায়। তারা সেখান থেকে বের হয়ে আসে। ম্যাডেলিন বলে, ওয়াচার্স শুধু রাতেই বেরিয়ে আসে, দিনের বেলায় আমরা আজাদ
নিরাপদ হয়ে ঘুরতে পারবো। মিনা সারা রাত ধরে এটাই ভাবছিল যে কখন সকাল হবে আর এই জঙ্গল থেকে সে বের হতে পারবে। তাই জন্য সে দ্রুত জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। ম্যাডেলিন বাকিদের তাকে থামানো থেকে মানা করে দেয়, কারণ সে জানে যে মিনা এই জঙ্গল থেকে বের হতে পারবে না আর সে ফিরে আসবে। মিনা যাওয়ার সময় ম্যাডেলিন তাকে বলল, তোমার এই সিদ্ধান্ত ঠিক নয়, এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। রাত হওয়ার আগে আমাদের এই রুমে ফিরে আসতে হয়, দেরি হয়ে গেলে তোমার জীবন হারানোর সম্ভাবনা রয়েছে। মিনা কারোর কথা শুনে না এবং বেরিয়ে পড়ে বের হওয়ার উদ্দেশ্যে। সে কিছুক্ষণ পথ চলার পর সেই পয়েন্ট অফ নো রিটার্ন বোর্ডের কাছে চলে আসে। এটি দেখে সে ঘাবড়ে যায়, কিন্তু সে সাহস হারায় না। সে সূর্য দেখে এবং সেই ডিরেকশনে এগিয়ে যায়। সে জঙ্গল থেকে বের হতে পারে না এবং একটু এগিয়ে তার রাস্তা শেষ হয়ে যায়। একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে এবং দূর দূর পর্যন্ত শুধু জঙ্গল আর জঙ্গল। এজন্যই সে মন খারাপ করে নিচে বসে পড়ে। তখনই কেউ একজন তার কাঁধে হাত রাখে এবং সে ভয় পেয়ে যায়। যখন সে পিছে দেখলো, সেখানে সেই বুড়ি মহিলাটি তাকে উৎসাহিত করে যে শুধু তুমি একাই নয় যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছো, আমরা সকলেই এখান থেকে বের হওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে এখানে আটকে গিয়েছি। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। ম্যাডেলিন মিনাকে বলে, চলো তোমাকে কিছু দেখাই। ম্যাডেলিন মিনাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। ম্যাডেলিন বলে, এই জঙ্গল হচ্ছে একটি শিকারী এবং আমরা তাদের শিকার। যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাদের সাথেই থাকো। ম্যাডেলিন তাকে পয়েন্ট অফ নো রিটার্নের অনেকগুলি বোর্ড দেখায় যা তাদের রুমকে ঘিরে গোল করে চারিদিকে লাগানো রয়েছে। ম্যাডেলিন বলে, এই বোর্ড আমাদের রুম থেকে অর্ধেক দিন দূরত্বে লাগানো হয়েছে। এই বোর্ড অতিক্রম করে একটু দূরে গেলে ফিরে আসা অনেকটা কঠিন। এই বোর্ড যদি কখনো তোমার সামনে পড়ে, ইগনোর করো না। মিনা জিজ্ঞাসা করে, এইসব কে বানিয়েছে? সে জবাব দেয়, এটি একজন প্রফেসর বানিয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। দেখতে দেখতে রাত হয়ে যায় এবং তারা সকলেই সেই রুমে ফিরে আসে। প্রত্যেকদিন রাতে ওয়াচার্স তাদের দেখতে আসে। কিয়ারা নামের মেয়েটি আজকে তাদের সামনে ডান্স করতেছিল। এইগুলো ওয়াচার্সদের খুব পছন্দ হয়। এমন নয় যে তারা প্রত্যেকদিন তাদের সামনে শুধু দাঁড়িয়ে থাকতে হবে, তাদের যা মন চায় তা তারা করতে পারবে, শুধুমাত্র তারা তাদের কোমর দেখাতে পারবে না। এটা করলে তারা অনেক রেগে যায়। রাতে শুধুমাত্র ওয়াচার্সদের ঝামেলা এবং দিনে জঙ্গল থেকে তাদের খাবার খুঁজে নিয়ে আসতে হতো। পরের দিন মিনা এবং কিয়ারা খাবারের খোঁজে বের হয়। মিনা কিয়ারাকে জিজ্ঞাসা করে যে আসলে এই ওয়াচার্সরা চায় কি। কিয়ারা বলে সেও সঠিক জানে না, কিন্তু ম্যাডেলিন বলে, ওয়াচার্স আমাদের দেখে, কিন্তু আমরা যদি তাদের দেখি তাহলে আমরা পাগল হয়ে যাব, কারণ ওয়াচার্স দেখতে অনেক ভয়ানক। কিয়ারা মিনাকে একটি গর্ত দেখায় এবং বলে, এই রকম গর্ত জঙ্গলে অনেকগুলো রয়েছে। দিনের বেলায় ওয়াচার্সগুলি এই গর্তের মধ্যে থাকে এবং রাত হলেই এই গর্ত থেকে বেরিয়ে আসে। দিনের বেলা তারা বাইরে আসতে পারবে না, কারণ তাদের স্ক্রিন সূর্যের আলোতে জ্বলে যায়। কিয়ারা বলে, আমি 5 মাস আগে আমার স্বামীকে নিয়ে এই জঙ্গলে এসেছিলাম, তখন থেকে আমরা দুইজন এখানে আটকে গিয়েছি। আর আজ থেকে 6 দিন আগে আমার স্বামী এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে গিয়েছে। আশা করি সে অবশ্যই ফিরে আসবে এবং আমাদের সবাইকে নিরাপদভাবে বাইরে নিয়ে যাবে। তো এইখানে আমরা বুঝতে পারি কিয়ারের স্বামী সেই লোকটা যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যাকে কেউ টেনে নিয়ে চলে যায়, এখন সে মারা গিয়েছে। এরকম কথা বলতে বলতে তারা আবার রুমের কাছে ফিরে আসে। ম্যাডেলিন মিনাকে 3টি নিয়ম জানিয়ে দেয় বেঁচে থাকার জন্য। একটি হলো রাতের বেলায় সে যেন দরজা না খুলে, 2 নাম্বার হলো সে যেন নিজের কোমর আয়নার দিকে না করে, এবং 3 নাম্বার হলো দিনের বেলায় সে যেন ওই গর্তের কাছে না যায়। যতদূর সম্ভব সবসময় আলোতে থাকা। যতক্ষণ এই নিয়মগুলো তুমি মানবে ততক্ষণই বেঁচে থাকবে। মিনার ম্যাডেলিনের কোনো কথাই বিশ্বাস হয় না। ওই দিন রাতে মিনা ওয়াচার্সদের ব্যাপারে জানতে যাচ্ছিল, তাই সে মিররের সাথে কান লাগিয়ে তাদের আওয়াজ শোনার চেষ্টা করছিল। যখন মিনা কোনো শব্দ শুনতে পাচ্ছিল না তখন তার ম্যাডেলিনের কথাগুলো ফেক মনে হচ্ছিল, তাই সে গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে। এটি দেখে ওয়াচার্সদের রাগ উঠে যায়, তাই তারা জোরে জোরে মিররে মারতে শুরু করে। ম্যাডেলিনও তখন উঠে যায় এবং মিনাকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে বলে। এই দেখে ওয়াচার্সদের রাগ শান্ত হয়ে যায়। যখন কোনো মানুষ তাদের পিঠ দেখায় তখন তাদের মনে হয় যে তাদের ইনসাল্ট করতেছে। রাত কেটে যায় এবং দিন হয়ে যায়। মিনা ড্যানিয়েলের সাথে খাবার জোগাড়ে বেরিয়ে পড়ে। মিনা ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে সে কি আজ পর্যন্ত কোনো ওয়াচার্সকে দেখেছে। ড্যানিয়েল উত্তর দেয় সে আজ পর্যন্ত কোনো ওয়াচার্সকে দেখে নাই। যে ওয়াচার্সকে দেখতে পায় সে আর বাঁচে না। মিনা ড্যানিয়েলকে বলে যে তার মনে হয় এগুলো ম্যাডেলিনের বানানো সব কাহিনী। আমাদের উচিত সেই গর্তটিতে গিয়ে চেক করা। যদি আমরা এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাই
ড্যানিয়েলও এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে চাচ্ছিল, এজন্য সে মিনার কথা মেনে নেয় এবং দুইজন মিলে চলে যায় সেই গর্তটির কাছে। মিনা নিজেকে একটি দড়ির সাথে বেঁধে গর্তটিতে নামতে শুরু করে। উপর থেকে ড্যানিয়েল দড়িটি ধরেছিল। মিনা নিচে পৌঁছে যায় এবং সে খুঁজে পায় অনেকগুলো ব্যবহৃত জিনিস যা মানুষ ব্যবহার করত। এই জিনিসগুলো সেই মানুষদের যারা ওয়াচার্সদের হাতে শিকার হয়েছে। মিনা তার দরকারি সকল জিনিসগুলো বাইরে নিয়ে আসে, যেমন ক্যামেরা, সাইকেল ইত্যাদি। মিনা নিচে অপেক্ষা করতেছিল। ড্যানিয়েল যখন দড়িটি নিচে ফেলবে আর সে উপরে উঠবে, ঠিক তখনই মিনা কারোর আওয়াজ শুনতে পায়। মিনা তখন ওই ড্যানিয়েলের দড়ি নিচে ফেলার জন্য আওয়াজ দিতে শুরু করে। ঠিক তখনই মিনাকে ধরার জন্য একটি ওয়াচার্স তার হাত এগোতে থাকে। মিনা রোদে দাঁড়িয়েছিল। যখনই সেই ওয়াচার্সের হাত রোদে আসলো, তখনই সেই হাত দ্রুত জ্বলতে শুরু করলো। ঠিক তখনই ড্যানিয়েল দড়ি নিচে ফেলে আর মিনা দড়ি ধরে সোজা উপরে চলে আসে। মিনা সম্পূর্ণভাবে ভয় পেয়ে গিয়েছিল। তারা এই জিনিসগুলো নিয়ে সেফ হাউসে চলে যায়। ম্যাডেলিন তাদের জিজ্ঞাসা করে এই জিনিসগুলো তারা কোথায় পেয়েছে। তারা বলে তারা এগুলো জঙ্গলে পেয়েছে। ম্যাডেলিন এইখানে অনেক বছর ধরে রয়েছে। সে জানতো যে তারা এগুলো এই জঙ্গল থেকে পায়নি, বরং সে গর্ত থেকে পেয়েছে। সে মিনাকে জিজ্ঞাসা করে যে সে গর্তে কি দেখেছে, কিন্তু মিনা তাকে কিছুই বলে না। তারা অনেক খুশি ছিল যে তারা আজকে ওয়াচার্সদের দেখতে পাবে, কারণ মিনা সেই গর্তে একটি ক্যামেরা পেয়েছিল। ড্যানিয়েল কোনোভাবে সেই টিভির সাথে সেই ক্যামেরা সংশ্লিষ্ট করে ফেলে, তারা যেন সেই ক্যামেরার মাধ্যমে টিভিতে সেই ওয়াচার্সদের দেখতে পারে। ম্যাডেলিন তাদের বারবার বলতে থাকে যে এটা তোমরা ভুল করতেছো, কিন্তু তারা দুইজন তার কোনো কথাই শোনে না। আজকে রাত্রে তারা ওয়াচার্সদের উদ্দেশ্যে বসেছিল। অনেকক্ষণ সময় পার হয়ে গেল, কিন্তু তাদের ওয়াচার্সরা দেখতে আসলো না। কিছুক্ষণ পর তাদের সাথে খুবই একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। তারা যখন কথা বলায় ব্যস্ত ছিল, ঠিক তখনই তাদের দরজায় নক করার শব্দ হয়। তারা যখন টিভিতে দেখলো, তারা দেখলো মানুষের পা, যে কিনা কিয়ারায়ের হাজবেন্ডের গলায় কথা বলছিল। সে জলদি দরজা খুলতে বলছিল। কিয়ারায়ের মনে হয় হয়তো তার হাজবেন্ড এসেছে। সে তাড়াতাড়ি দরজা খোলার জন্য এগিয়ে যায়, কিন্তু ম্যাডেলিন দ্রুত এসে দরজা খুলতে নিষেধ করে এবং বলে সে জানে যে বাইরে তার হাজবেন্ড আসে নাই, কারণ সে বলে রাত্রেবেলায় কেউ এই রুমের কাছে আসতে পারবে না। কিয়ারা এর ম্যাডেলিনের কথা বিশ্বাস হচ্ছিল না আর সে দরজা খোলার চেষ্টা করছিল। তখন ম্যাডেলিন বলে যে তারা তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সে কিয়ারাকে বলে তুমি তাদেরকে এমন কিছু জিজ্ঞাসা করো যা শুধুমাত্র তুমি আর তোমার হাজবেন্ড জানো। কিয়ারা বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে জিজ্ঞাসা করে একটি বই সম্পর্কে যা শুধুমাত্র সে এবং তার স্বামী জানতো, কিন্তু জিজ্ঞাসা করার পরে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটি কোনো জবাব দেয় না। তখন তারা বুঝে যায় যে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটি ওয়াচার্স। যখন তারা দরজা খুলে নেয়, তখন সেই ওয়াচার্সরা বাইরে লাগানো ক্যামেরাটি ভেঙে দেয়। তখন আমরা একটি জিনিস জানতে পারি যে ওয়াচার্সরা মানুষের রূপ ধারণ করতে পারে। ওয়াচার্স তাদের এই কাজের উপর অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছিল। তারা খুব জোরে জোরে আয়নাটিতে মারতেছিল, যার ফলে আয়নাতে একটা বড় ক্র্যাক ধরে গিয়েছিল। ম্যাডেলিন সেখানে বুদ্ধি খাটিয়ে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দেয়, যার ফলে ওয়াচার্সদের রাগ কিছুটা কমে যায় এবং তারা সেখান থেকে চলে যায়। তখন মিনা ম্যাডেলিনকে বলে যে তারা সেই গর্ত থেকে এই জিনিসগুলো চুরি করেছিল। এটি শুনে ম্যাডেলিন অনেক বেশি রেগে যায় এবং বলে তোমরা দ্বিতীয় রুলটিও ভঙ্গ করে ফেলেছো। সকাল হতে ম্যাডেলিন সেই জিনিসগুলো সেই গর্তে আবার ফেলে দিয়ে আসে, যার ফলে সেই ওয়াচার্সদের রাগ শান্ত হয়ে যায়। কিন্তু জঙ্গলে অনেক অদ্ভুত কিছু দেখতে পাওয়া যাচ্ছিল, যেটার প্রভাব সব থেকে বেশি ড্যানিয়েলের উপর পড়ছিল, যার ফলে ড্যানিয়েল কথায় কথায় রেগে যাচ্ছিল। দেখানো হয় কিয়ারাকে, যার আশা ছিল যে তার হাজবেন্ড এসে তাকে বাঁচিয়ে নিয়ে যাবে, কিন্তু সে জেনে যায় যে তার হাজবেন্ড আর কখনোই ফিরে আসবে না, যার ফলে সে ভেতরে ভেতরে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। তাই সে ডিসাইড করেছিল যে সে সেই গর্তে লাফ দিয়ে তার জীবন দিয়ে দিবে। তার কাছে বেঁচে থাকার কোনো কারণই ছিল না। সে যখনই এটি করতে যাবে, তখনই মিনা তাকে বাঁচিয়ে নেয়। তখন আমরা ড্যানিয়েলকে দেখতে পাই, যে কিনা ম্যাডেলিনের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল, আর সে রাগান্বিত হয়ে এসে ম্যাডেলিনকে একটি গাছের সাথে বেঁধে দেয় এবং বলে যে সে এই বুড়ির আর কোনো রুলস মানবে না, এখানে শুধুমাত্র আমার কথাই চলবে। রাত হতে চলেছে, তাই ড্যানিয়েল রুমের দিকে দৌড়ে চলে যায়। কিয়ারাও তার পিছনে দৌড়ে চলে যায়। মিনা ম্যাডেলিনের কাছে আসে এবং তার দড়ি খুলতে শুরু করে। অন্যদিকে ড্যানিয়েল কিয়ারাকে রুমে নিয়ে ভেতর থেকে দরজা আটকে দেয়। মিনা আর ম্যাডেলিনকে বাইরে ওয়াচার্সদের জন্য ছেড়ে দেয়। মিনা আর ম্যাডেলিন ড্যানিয়েলকে দরজা খোলার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু ড্যানিয়েল দরজা খুলে না। বাইরে চারিদিকে অন্ধকার নেমে আসে। ওয়াচার্সদের আসার সময় হয়ে যায়। বাধ্য হয়ে তাদের জীবন বাঁচানোর জন্য তারা একটি গাছের নিচে এসে লুকায়। কিছুক্ষণ পর তারা সেই ওয়াচার্সদের গুড়গুড়ানোর শব্দ শুনতে পায়। মিনা এবং ম্যাডেলিনের সাথে আমরাও সেই ওয়াচার্সদের এক ঝলক দেখতে পাই। তারা লম্বা, পাতলা এবং অনেক ভয়ানক ছিল। রাত হলেই তারা সেই গর্ত থেকে বের হয়ে মানুষদের দেখতে আসে সেই রুমের কাছে। তারা যখন দেখে মিনা আর ম্যাডেলিন সেখানে নেই, তাদের খাবার জন্য তারা দ্রুত জঙ্গলে চলে যায় তাদেরকে খুঁজতে। যখন এই ওয়াচার্সরা তাদের থেকে অনেক দূরে
হয়ে চলে যায়, তারা এই সুযোগে আবারও সেই সেফ হাউসের কাছে চলে আসে। এবার তারা কান্না করে তার কাছে, মিনতি করতে শুরু করে। এবার ড্যানিয়েলের মনে কিছুটা দয়া জাগে এবং দরজা খুলে দেয়। রুমে ঢুকেই ম্যাডেলিন ড্যানিয়েলের উপরে রেগে যায়, সবাইকে সেই আয়নার সামনে এসে দাঁড় করায় আর সেই ওয়াচার্সদের সম্পর্কে কিছু বলা শুরু করে। সবাইকে বলে, আমরা অনেকগুলো নিয়ম ভঙ্গ করেছি, আমার মনে হয় না এইবার হয়তো তারা আমাদের আর মাফ করবে। তোমাদেরকে ওয়াচার্সদের সম্পর্কে কিছু সত্য কথা বলতে চাই। এখানে যখন আমি প্রথমবার এসেছিলাম তখন আমি যা দেখেছিলাম তা দেখে আমার নিঃশ্বাস আটকে গিয়েছিল। আমি নিজেরই একটি ডুপ্লিকেট দেখেছিলাম। আসলে সে একটি ওয়াচার্স ছিল যে কিনা আমার রূপ নেওয়ার চেষ্টা করছিল, যদিও তার চোখ এবং চুল খুবই বাজে ছিল। মিনা তখন জিজ্ঞাসা করে, আসলে ওয়াচার্স কি? যার উত্তরে ম্যাডেলিন বলে, আসলে এই সকল ক্রিয়েচার হলো ফ্যারিস, যারা একসময় মানুষের সাথেই থাকতো। ফ্যারিস পাখনাওয়ালা ম্যাজিক্যাল জন্তু। সময়ের সাথে সাথে মানুষেরা ফ্যারিসদের শক্তিকে ভয় পেতে শুরু করে, এই জন্য মানুষেরা তাদেরকে শেষ করে দিতে চেয়েছিল। মানুষেরা জনসংখ্যায় অনেক বেশি থাকায় ফ্যারিসরা তাদের সাথে পেরে ওঠে নাই। মানুষেরা এই ফ্যারিসদের জঙ্গলে একটি গর্তে বন্ধ করে ফেলে। তারা একটি স্ক্রাফের মাধ্যমে আজীবনের জন্য তাদেরকে বন্দি করে ফেলে। ফ্যারিস শত শত বছর সেই গর্তে বন্দি ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা মাটির নিচে খুঁড়তে খুঁড়তে বের হওয়ার গর্ত তৈরি করে ফেলে। আজকে ওইসব ফ্যারিসরাই ওয়াচার্সদের রূপী হিসাবে আমাদের সামনে আসে। শত শত বছর মাটির নিচে থাকার কারণে তারা তাদের পাখনা এবং জাদুকরী শক্তি হারিয়ে ফেলেছে এবং সূর্যের আলোতে তাদের সমস্যা হতে শুরু করে, কিন্তু আজ পর্যন্ত তাদের মধ্যে রূপ বদলানোর শক্তি রয়েছে। তখন ড্যানিয়েল ম্যাডেলিনকে জিজ্ঞাসা করে যে তারা আমাদের কাছ থেকে কি চাই, তারা প্রত্যেকদিন আমাদের দেখে কেন? তখন ম্যাডেলিন বলে, এইসব ওয়াচার্সরা ঠিক আবার আগের মতো হয়ে মানুষের সাথে বসবাস করতে চায়, কিন্তু তারা তাদের আসল রূপে মানুষদের সাথে থাকতে পারবে না। এজন্য তারা আমাদের এখানে রেখেছে যাতে তারা আমাদেরকে দেখে আমাদের মতো রূপ নিতে পারে, আমাদের চালচলন ভাবভঙ্গি দেখে আমাদের মতো করে যেন তারা চলে এবং মানুষের সাথে থাকতে পারে। ম্যাডেলিন যখন এসব কথা বলতেছিল ঠিক তখনই সব ওয়াচার্স আবারও ফিরে আসে। ওয়াচার্সরা বুঝে যায় ম্যাডেলিন এবং মিনা আবারও রুমে ফিরে এসেছে। তখন তারা রাগে উপে উঠেছে এবং দরজা ভাঙার চেষ্টা করতে শুরু করে। তারা সবাই একটি টেবিল এনে দরজার সামনে রাখে যাতে তারা দরজাটি ভাঙতে না পারে, কিন্তু ওয়াচার্সদের শক্তি অনেক বেশি ছিল। তারা চারজন বুঝতে পেরেছিল যে ওয়াচার্সরা খুব জলদি ভিতরে আসতে চলেছে। মৃত্যু তারা চোখের সামনে দেখতে পাচ্ছিল। টেবিলটি টানার জন্য কার্পেট কিছুটা সরে যায় এবং তারা দেখতে পায় যে নিচে একটি দরজা রয়েছে। তারা যখন দরজাটি খুলল তখন তারা বুঝতে পারলো যে নিচে একটি অনেক বড় বাংকার রয়েছে। তারা দ্রুত সেই বাংকারে ঢুকে যায় এবং লোহার দরজাটি বন্ধ করে দেয়। তারা কিছুটা অবাক হয় যে তারা এতদিন ধরে এখানে আছে, কিন্তু এই বাংকার সম্পর্কে তারা জানতোই না। তারা দেখে এই বাংকারে অনেক ফ্যাসিলিটিস আছে, অনেকগুলো খাবার, একটি কম্পিউটার এবং দরকারি সবকিছুই মজুত রয়েছে। মিনা জানতে যাচ্ছিল যে এই জায়গাটি আসলে কে বানিয়েছে, এই জন্য মিনা সেই কম্পিউটারটি অন করে দেখে সেখানে অনেকগুলো ডাটা সেভ করা রয়েছে। ডাটা দেখতে এসে জানতে পারে যে এই জায়গাটি প্রফেসর মার্টিন বানিয়েছে। আসলে প্রফেসর এই ক্রিয়েচার সম্পর্কে আগে থেকেই জানতো। তিনি এই ওয়াচার্সদের ওপর রিসার্চ করতে চাচ্ছিল, এই জন্য সে এই বাংকারটি বানিয়েছিল। টাকার লোভ দেখিয়ে মানুষদেরকে এইখানে কাজের জন্য নিয়ে আসতো। রাতের বেলা কর্মীদের ওপরে রেখে সে নিজে নিচে এসে লুকিয়ে পড়তো আর সেই ওয়াচার্সরা সেই মানুষদেরকে খেয়ে ফেলতো। এইখানে প্রফেসর মার্টিন বলছিল তার রিসার্চের সময় সে একটি অন্যরকম ফ্যারিস খুঁজে পেয়েছিল যে কিনা সকাল বা রোদেও গর্ত থেকে বের হয়ে আসতে পারত। প্রফেসর বলে সেই ফ্যারিস একদম হুবহু একটি বাচ্চার রূপ ধারণ করে ফেলেছিল যাকে কেউই চিনত না। সে অনেক ভালো ছিল, সে প্রফেসরের কোনো ক্ষতি করে নাই, তাই সে তাকে তার বাংকারে নিয়ে এসেছিল। এখানে আমরা দেখতে পাই প্রফেসর ক্যামেরাটি ঘুরায় এবং দেখায় ছোট বাচ্চার রূপ নিয়ে আসে সেই ক্রিয়েচারকে একটি খাঁচায় বন্দি করে ফেলে। সেই কম্পিউটারে অনেকগুলো ভিডিও ছিল এবং একটি ভিডিওতে অনেক কিছুই বলা রয়েছিল। মিনা এইটা জানতে চাচ্ছিল যে সর্বশেষ কি হয়েছিল। মিনা তখন সর্বশেষ ভিডিওটি চালু করে যেখানে সে দেখে সেই প্রফেসর নিজেকে এবং সেই ফ্যারিসকে মারতে চলেছে। মরার আগে সে জানায় যে এইখান থেকে কিভাবে বের হতে হয়। সে বলে সন্ধ্যা হইলে জঙ্গলের পাখিগুলো একসাথে যেদিকে যায় সেদিক দিয়ে গেলে এখান থেকে বের হতে পারবে। সে আরো বলে যদি এই জঙ্গল থেকে কেউ বের হতে পারে তাহলে যেন সে গিয়ে ইউনিভার্সিটিতে তার সম্পূর্ণ রিসার্চগুলো নষ্ট করে দেয়। সে এইখানে এসে অনেক বড় ভুল করেছে। তারপরে প্রফেসর উপরে চলে যায় এবং দুটি গুলির শব্দ আসে। তখন বোঝা যায় প্রথমে প্রফেসর সেই ফ্যারিসটিকে মারে এবং তারপরে সে নিজেকে মেরে ফেলে। আজকে রাত্রে তারা চারজন খুবই খুশি ছিল কারণ তারা জেনে গিয়েছিল যে এই জঙ্গল থেকে কিভাবে বের হতে হবে। পরের দিন সকালবেলা সবাই বাংকার থেকে বের হয় এবং দেখতে পায় যে তাদের সেফ হাউস ওয়াচার্সরা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আর আজকেই তাদের এই জঙ্গল থেকে বের হতে হবে।
হবে, না হলে এরা সবাই মারা যাবে, কারণ রাতের বেলায় তাদের লুকানোর জন্য কোনো জায়গায় নেই। এখন তারা এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে শুরু করে। সেই পাখিগুলো যার কথা প্রফেসর বলেছিল যে সন্ধ্যায় পাখিগুলো উড়লে সেই ডিরেকশনে যেতে হবে, কিন্তু সন্ধ্যার মধ্যেই তাদের এইখান থেকে বের হতে হবে। তখন মিনা তার কাছে থাকা পাখিটি ছেড়ে দেয়। সেই পাখিটি যে ডিরেকশনে যাচ্ছিল তারা সবাই সেই ডিরেকশন ফলো করে সেদিকে আগাচ্ছিল। চলার পথে তাদের সামনে একটি কবর পড়ে। ম্যাডেলিন সে কবরটি দেখে বলে, যখন ফ্যারিসরা মানুষদের সাথে থাকতো তখন মানুষেরা তাদের সাথে খুব খারাপ করেছিল। মানুষেরা তাদেরকে এই জঙ্গলে বন্দি করে চলে যায়। কয়েক ঘন্টা জার্নি করার পরে তারা একটি নদীর কিনারায় এসে পৌঁছায়। এখানে তারা প্রফেসরের একটি বোট দেখতে পায়। বোটটি দেখে তারা সবাই খুশি হয়ে যায়। তাদের খুশি কিছুক্ষণের জন্যই তাদের মেহমান ছিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় এবং ওয়াচার্সদের বের হওয়ার সময় চলে আসে। তারা যখন ওই বোট নিয়ে বের হয়ে যাবে ঠিক তখনই পিছন থেকে তারা কিছু শব্দ শুনতে পায়। যখনই তারা পিছু ঘুরে দেখে তারা বুঝতে পারে যে এটা কিয়ারায়ের হাজবেন্ডের আওয়াজ। খুবই আহত অবস্থায় কথা বলতেছিল। বাকি সবাই নৌকাটিতে উঠে পড়েছিল, কিন্তু ড্যানিয়েল একা তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। ড্যানিয়েল কিয়ারায়ের হাজবেন্ডকে টেনে সেই নদীর কিনারায় নিয়ে আসে। তখন তারা এই নৌকা থেকে দেখে ড্যানিয়েল যাকে সাহায্য করছিল সে কোনো মানুষ নয়, সে একজন ওয়াচার্স। সেই ওয়াচার্সটি ড্যানিয়েলের সামনেই ড্যানিয়েলের রূপ ধারণ করে। ওয়াচার্সটি ড্যানিয়েলকে মেরে ফেলে। তারা জানতো যে ওয়াচার্সরা এই নদীটি পার করতে পারবে না। তারা সেফলি নদীটি পার করে এবং শহরে পৌঁছে যায়। কাহিনীটিতে আসল টুইস্ট এইবার আসে। শহরে পৌঁছানোর পরে তারা তিনজন তিন রাস্তায় চলে যায়। কিছুদিন পর মিনা প্রফেসরের বলা অনুযায়ী সেই ইউনিভার্সিটিতে যায় সম্পূর্ণ ডেটা নষ্ট করার জন্য। যখনই সে সবগুলো নষ্ট করতে যাবে তখনই সে একটি বক্সে একটি টেপ রেকর্ডার খুঁজে পায়। সেই টেপ রেকর্ডার থেকে মিনা একটি সিক্রেট বিষয় জানতে পারে। হাজার হাজার বছর আগে ফ্যারিস এবং মানুষ একসাথেই থাকতো, তখন তাদের বিয়েও হতো। ফ্যারিস আর মানুষের মিলনের পর যে বাচ্চা জন্ম হইতো তাদের মধ্যে মানুষ এবং ফ্যারিস দুই দিকেরই গুণ থাকতো। তাদেরকে হাফলিংস বলা হতো। হাফলিংসদের একটি বৈশিষ্ট্য ছিল যে তারা খুব দ্রুত রূপ ধারণ করতে পারত, যে তারা মরা মানুষেরও রূপ ধারণ করতে পারত। প্রফেসর এইটা মানতো যে যখন মানুষেরা সেই ফ্যারিসদের জঙ্গলে আটকে রেখেছিল তখন হাফলিংসরা চুপ করে মানুষদের মধ্যে বসবাস করতে শুরু করে। তারা আজও লুকিয়ে মানুষদের মধ্যে রূপ ধারণের মাধ্যমে একই সাথে রয়েছে। মিনা যখন প্রফেসরের ল্যাবে এসে যাচ করতে শুরু করে তখন তার হাতে এমন কিছু ছবি আসে যা দেখে সে অবাক হয়ে যায়। ছবিতে দেখতে পায় প্রফেসরের সাথে যে মেয়েটি দাঁড়িয়েছিল সেটা আর কেউ নয়, সেটি হচ্ছে ম্যাডেলিন ছিল। আসলে ম্যাডেলিন প্রফেসরের ওয়াইফ ছিল। সে কিছুটা কনফিউজড হয়ে যায় যে ম্যাডেলিন কেন তাকে এই কথা বলে নাই। বাড়ি কনফিউশন দূর করার জন্য সে কিয়ারায়ের কাছে আসে এবং বলে যে আমরা যে মহিলাটার সাথে জঙ্গলে ছিলাম সে আসলে প্রফেসরের ওয়াইফ ছিল। সে এই কথাটা এই জন্য জানায় নাই কারণ সে নিজে একজন মানুষ ছিল না, সে ছিল রূপ বদলানো একটি ফ্যারিস। মিনা আরো বলে সে যখন রিসার্চ করলো এই বিষয়ে জানতে পারলো প্রফেসর মার্টিনের ওয়াইফ অনেক বছর আগে মারা গিয়েছে একটি ক্যান্সার দুর্ঘটনায়। তখন কিয়ারা মিনাকে জিজ্ঞাসা করে যে আমাদের সাথে যে ম্যাডেলিন এত সময় ধরে ছিল তাহলে সে কে ছিল। মিনা তখন বলে আমি এইবার সব বুঝতে পেরেছি। আসলে প্রফেসর মার্টিন অনেক দুঃখী ছিল তার ওয়াইফ মারা যাওয়ার কারণে, আর সে কোনো উপায়ে তার ওয়াইফকে আবারও ফিরে পেতে চেয়েছিল। যখন প্রফেসর মার্টিন এই রূপ বদলানোর ফ্যারিস সম্পর্কে জানতে পারে তখন সে একটি ফ্যারিসকে খাঁচায় বন্দি করে। একটি বাচ্চার হুবহু রূপ নিয়ে তার কাছে সেই ফ্যারিসটি এসেছিল। প্রফেসর মার্টিন তার নিজের ওয়াইফ ম্যাডেলিনের ছবি দেখিয়ে সেই ফ্যারিসটিকে তার ওয়াইফের মতো বানিয়ে ফেলে। সেই ফ্যারিসটি বাকি ফ্যারিসদের থেকে আলাদা ছিল, সে দিনেও বাইরে আসতে পারত। মিনা আরো বলল সে ম্যাডেলিনকে এখানে ডেকেছে। সে আরো বলে যে কোনো ভাবে ম্যাডেলিনকে আবারও সেই জঙ্গলে পাঠাতে হবে। তখনই একটি গাড়ি সেখানে এসে থামে। গাড়ি থেকে একজন মেয়ে নামে। তাকে দেখে মিনা একদমই থমকে যায়। সেটি আসলে কিয়ারা ছিল। আসলে এতক্ষণ ধরে এই মিনার সাথে যে ছিল সে আসলে ম্যাডেলিন ছিল, যে কিনা কিয়ারায়ের রূপ ধারণ করে রেখেছিল। কিয়ারা যখন বাড়ির ভিতর প্রবেশ করে তখন সেই ম্যাডেলিন কিয়ারায়ের হাজবেন্ডের রূপ ধারণ করে তাকে মেরে বেহুশ করে ফেলে। মিনা ম্যাডেলিনকে জিজ্ঞাসা করে যে সে আসলে কি চাই। তখন ম্যাডেলিন তার কাছে এসে বলে সে ফ্যারিসদের মধ্যে সবচাইতে আলাদা মাখলুক। আমার সকল সাথী আমাকে ছোট থেকে বুলি করত, তাদের সাথে আমাকে থাকতে দিত না কারণ আমি সবার চাইতে আলাদা। আমি সেই জঙ্গলে একা হয়ে গিয়েছিলাম, আমি বাইরে মানুষদের সাথে থাকতে চাইতাম। একদিন সেই প্রফেসর জঙ্গলে আসে এবং আমাকে খাঁচায় বন্দি করে ফেলে আর বলে আমি যদি তার ওয়াইফের রূপ নিয়ে থাকি তাহলে সে আমাকে জঙ্গল থেকে বাইরে নিয়ে আসবে। আমি তখন তার কথা মেনে নেই এবং তারপর প্রফেসর আমাকে ম্যাডেলিনের সবকিছু জানায়। কিন্তু পরে সেই ধোঁকাবাজ প্রফেসর আমাকে মারার চেষ্টা করে। সে আমাকে মেরে ফেলার আগেই আমি তাকেই মেরে ফেলি। তোমরা মানুষ
কখনোই ভরসার যোগ্য নয়। এখন তুমিও মরবে, কারণ তুমিও আমার সত্য জেনে গিয়েছো, এই জন্য তোমাকেও মরতে হবে। তোমাকে মারার পরে আমি তোমার রূপ ধারণ করে মানুষের মধ্যে বসবাস করব। এই কথা বলে ম্যাডেলিন মিনার রূপ ধারণ করে। তখন ম্যাডেলিন মিনার গলা চেপে ধরে তাকে মারার চেষ্টা করে। তখন মিনা বলে, প্রফেসর কি তোমাকে এটা বলে নাই যে তুমি কেন দিনে বের হতে পারতে? কারণ তুমি অর্ধেক মানুষ এবং অর্ধেক ফ্যারিস। তুমি মানুষ এবং ফ্যারিস দুইজনের মধ্যেই থাকতে পারো। আমি জানি দুনিয়াতে একা থাকতে কেমন লাগে, কিন্তু তুমি একা হাফলিং নও। তোমার মতো অনেক হাফলিং রয়েছে যারা কিনা মানুষের রূপে মানুষের মাঝেই রয়েছে। এই সত্য জানার পরে ম্যাডেলিন তার নিজের আসল রূপে চলে আসতে শুরু করে। দেখতে দেখতে তার পাখনা গজায়। তারপর সে মিনাকে এখানে রেখে উড়ে চলে যায়। তারপরে দেখানো হয় কয়েক মাস পরের কাহিনী, যেখানে দেখায় মিনা তার বোনের সাথে থাকতে শুরু করেছে। তখন মিনা জানায় তার মনে হয় সেই ফ্যারিস এখনো তার পিছু করে। তখন মিনার বোন তাকে বলে, তুমি ভয় পেও না, এরকম কিছুই নয়। তখন আমরা দেখতে পাই একটি ছোট্ট বাচ্চাকে, যে কিনা মিনার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সে আর কেউ নয়, সে হচ্ছে ম্যাডেলিন। সে এখন এই রূপ ধারণ করে দুনিয়াতে বসবাস করছে। তো গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।